আসসালামু আলাইকুম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিঃসন্দেহে খুবই গভীর জলের মাছ, এটার বলার অপেক্ষা রাখে না। কারণ একটা মানুষ একটা সরকারে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ছিল এবং থাকার পরে পরবর্তী একটা নির্বাচিত সরকারে একেবারেই খুবই অবাক করে দিয়ে সবাইকে তিনি সেই সরকারের একটা নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। মানুষ তখনই বুঝেছে যে ডালমে কুচ কালা হয় এবং এইখানে বিএনপির হাত পা আমেরিকার কাছে কি বাঁধা। বিএনপি কি সত্যি এতটা দৈন্যদশায় ভুগছে যে তার একজন পররাষ্ট্রমন্ত্রী দেওয়া সম্ভব হয়নি? নিঃসন্দেহে না। এখানে বড় কোনো গেম আছে এবং খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী থেকে যাবেন, এইটা কি সেই যে লন্ডন বৈঠক ডক্টর ইউনূসের, এবং যেই বৈঠকের পেছনে একেবারে সুচারু প্লেয়ারের মতন খেলেছেন ডক্টর খলিলুর রহমান, সেই বৈঠকে কি নির্ধারণ হয়ে গিয়েছিল যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরবর্তীতে রাখতে হবে এবং খলিলুর রহমান আমেরিকার যত যত এজেন্ডা ইউনূস সরকারের সময় বাস্তবায়ন করেছে আর যা বাকি আছে, যদি ধরেন যে সামরিক চুক্তির কথা এখন বলা হচ্ছে, সেটা ওই খলিলুর রহমানের মাধ্যমেই একেবারে 100% বাস্তবায়ন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী একটা আজগবি ছুটি নিয়ে একেবারে বাংলাদেশের মিডিয়া এখন তোলপাড় করা খবর, এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি নাকি ছুটিতে যাচ্ছেন এবং প্রায় 1 বছরের ছুটি তার। খবরটা আগে আমরা চোখ বুলাই। ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশের প্রথম পাতার খবর, খলিলুরস আনপ্রেডিক্টেড ইউএনজিএ লিভ প্ল্যান রাইজেস এনিউবাস, অর্থাৎ খলিলুর রহমান নজিরবিহীন ছুটির পরিকল্পনা বিস্ময় বা সন্দেহ তৈরি করেছে। এই খবরে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। গত 13 মে জাতিসংঘে আয়োজিত এক আনুষ্ঠানিক মত বিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন। ইউএনজি এর পূর্ণকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কিনা অ্যান্ডোরার প্রতিনিধির প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান, তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসাবে এই পদটি গ্রহণের জন্য তাকে 1 বছরের রেহাই দেওয়া হবে। তার মানে তারেক রহমানের উপরে তিনি চাপিয়ে দিয়েছেন যে তারেক রহমান তাকে বলেছেন যে তাকে 1 বছরের জন্য ছুটি দেওয়া হবে। তার এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে এই 1 বছরের ছুটির প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তবে বাংলাদেশ সরকারের কার্যবিধি বা রুলস অফ বিজনেস অনুযায়ী কোনো মন্ত্রীকে ছুটি দেওয়ার এখতিয়ার আছে প্রধানমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকে একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। বিষয়টি কূটনৈতিক ও নীতি নির্ধারকদের মধ্যেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এই দেশে আর কি কি যে সম্ভব, আমি সেই প্রশ্নটাই আবার করতে চাই যে আমাদের বাংলাদেশে তারেক রহমান সরকার বিএনপি কি এতই দৈন্যতায় ভুগছে যে তার খলিলুর রহমানকেই লাগবে পররাষ্ট্রমন্ত্রী? এই লোককে আমি গাছেরটাও খাবো তলারটাও খাবো, ইউনূস আমলে কামিয়েছে, ইউনূস আমলে খেয়েছে, এখন জাতিসংঘের সাধারণ পরিষদে সেখানে সভাপতিত্ব করবে, আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ রাখবেন আবার 1 বছর পর। কি এমন মিশন বাকি রয়ে গেছে খলিলুর রহমানের যে 1 বছর পর এসে তার আবার সেই কোনো না কোনো একটা মিশন বাস্তবায়ন করতে হবে, তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থেকেই যেতে হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।